وقال النبي صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহতি মাহফিল ইসলাহি মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শকর। আল্লাহ তাআলা আল্লাহর ঘরে, দিনী নসিহতের মজলিসে, জান্নাতের বাগানে আমাদের আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শকর পড়ি, শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ওলামা হযরতগণ পূর্ণুর নসিহাত, নুরানি নুরানি কথা এ পর্যন্ত আপনাদেরকে বলেছেন। আমি খুব সংক্ষেপে কিছু কথা বলবার এরাদায় আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা। মানুষ হাইওয়ান এক প্রকারের, সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহর সৃষ্টির ভেতরে মানুষ হলো প্রাণী জীবের অন্তর্ভুক্ত একটা জীব, কিন্তু মানুষকে বলা হয় হাইওয়ানে নাতেক। হাইওয়ান বটে, কিন্তু এমন হাইওয়ান যে হাইওয়ান কথা বলে। পৃথিবীতে অন্যান্য হাইওয়ান আছে, হাইওয়ানাত, প্রাণীকুল যেগুলো আছে, জড়জীব, প্রাণীজীব, কেউই কথা বলে না। কিন্তু সৃষ্টির ভেতরে একমাত্র মানুষ হলো কথা বলে। প্রাণীর ভেতরে কথোপকথনকারী প্রাণী হলো ইনসান। মানুষ কথা বলে। বলুন, মানুষকে কথা বলানো শিক্ষা দিয়েছেন কে? আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলাই মানুষকে কথা বলা শিখাইছেন। এ কারণে পৃথিবীর অন্যান্য জীব যেগুলো আছে ওদের ভাষা নাই, আওয়াজ আছে, সাউত আছে, কথা নাই। ওরা আওয়াজ দেয়, ওরা আওয়াজ করে, জিকির করে, আওয়াজ করে, কিন্তু কথা বলতে পারে না। ওদের ভাষা নাই। ভাষা জ্ঞান এটা মানুষের সিফত, স্পিকিং পাওয়ার, কুওয়াতে নুতক, যেটা এটা মানুষেরই সিফত। মানুষ কথা বলে। মানুষকে আল্লাহ তাআলা কথোপকথন যোগ্যতা দান করেছেন। চোখ কিন্তু অন্যান্য প্রাণীরও আছে। আমাদের চাইতে অন্য প্রাণীর চোখ বেশি পাওয়ারফুল আরও। যেমন বিড়ালের চক্ষু জীবনে কোনো দিন চশমা পরে না। সুন্দরবনে কত প্রাণী আছে, ওদের চশমা টশমা লাগে না। বিড়াল সারা জনম রাতে শিকার করে, আধারে দেখে, বাতি লাগে না। আল্লাহু আকবার বলেন। আমাদের চাইতে অন্যান্য প্রাণীর নাকের পাওয়ার বেশি। জীবনে কোনো দিন মিষ্টির ঘ্রাণ পাইছেন ঘরে যায়? কিন্তু এই মিষ্টি যদি আলমারির ভেতরেও রাখেন, সেখানেও ঘ্রাণ যায় কার নাকে? হ্যাঁ, পিঁপড়ার নাকে যায়। ওর নাকের পাওয়ার আমাদের নাকের পাওয়ারের চাইতে কম না, বেশি। কানের পাওয়ার আমাদের কানের চাইতে অন্যান্য প্রাণীর কান শক্তিশালী বেশি।
তাদের কান ছোট্ট, কিন্তু তারা আওয়াজ শুনতে পায় অনেক দূর থেকে। অনেক দূরের বাতাসের আওয়াজ ঘোড়ার কানে চলে আসে, উটের কানে আসে, ওদের হেনহেনানি শুরু হয়। ওরা বুঝাইতে থাকে ঝড় আইতেছে, তুই চোখে দেখোস না, কানে শোনোস না, আমার কানে কিন্তু একটা আওয়াজ আসতেছে, ঘূর্ণিঝড় আইব, বালু ঝড় হইব, তাড়াতাড়ি এই মরুভূমি ছাইরা তাড়াতাড়ি বাইরে যা, নিরাপদ জায়গায় যা। আমাদের ত্বক শক্তির চাইতে মাছের ত্বক শক্তি বেশি। ওরা সাগরের মাছগুলো মাঝি মাল্লাদেরকে ইশারা দেয় যে জরিয়াইতাছে, তাড়াতাড়ি জাহাজ নিয়ে তীরের দিকে যায়, এদিকে মাছের নৌকা আর রাখিস না। ওদের ত্বক শক্তি বেশি। আমাদের দেহের শক্তির, দৈহিক শক্তির চাইতে হাতির দৈহিক শক্তি বেশি। আমাদের মাথাটাও নরম, এটা টোকা লাগলে পড়ে এটা এত তাড়াতাড়ি ফাটে যে হাইওয়ান জানোয়ারের মাথা এত তাড়াতাড়ি ফাটে না। কিছু কিছু প্রাণী আছে ওরা মাথাকে হাতুড়ি হিসেবে ব্যবহার করে। জেব্রা আছে না, ও মাথা দিয়ে বাড়ি দেয় বাঘরে, তো বাঘ মরে যায়, সিংহ মরে যায়, এত শক্তিশালী মাথা ওর আছে। কিছু কিছু প্রাণীর বুদ্ধিও বেশি, কৌশলও বেশি। জন্মের পরেই যেই বুদ্ধি তাদের হয়, আমাদের ওই বুদ্ধি জন্মের পরে থাকে না। যেমন বিজ্ঞানীরা, প্রাণী বিজ্ঞান যারা লিখেছে, তারা হায়রান পেরেশান হয় মাছের আকল বুদ্ধি দেখা, যে মাছের দৃষ্টিশক্তি, মাছের আকল কত। সাগরের নিচে এমন কিছু মাছ আছে যাদের জন্ম হয় এক জায়গায়, বসবাস করে আর এক জায়গায়। কত দূরে? 4000-5000 মাইল দূরে ওদের জন্ম হয়, আর বসবাস করে 4000-5000 মাইল দূরে এসে। সাগরে এক প্রকারের মাছ আছে যে মাছগুলো বসবাস করে এক এক সাগরে, কিন্তু ওরা বাচ্চা দেওয়ার জন্য পৌঁছে যায় আটলান্টিক মহাসাগরে। আটলান্টিকে না গেলে ওদের পেটের বাচ্চা এটা ডেলিভারি হয় না, ওদের বাচ্চা ফোটে না, বাচ্চা আসে না। এই মাছগুলো বসবাস করে আমাদের বঙ্গোপসাগরে, অথবা ভারত সাগরে, অথবা আরব সাগরে। ওই লোহিত সাগর থেকে, আরব সাগর থেকে, বঙ্গোপসাগর থেকে, ভারত সাগর থেকে ওরা সফর করে 4000-5000 মাইল পানিতে চলে নিজের পেটের বাচ্চাকে বের করার জন্য আটলান্টিকের ভয়াল জায়গায় পয়েন্ট মতো ওরা চলে যায়। যেই জায়গায় গেলে পরে ওদের পেটের বাচ্চা জন্মায়, ওইটা হলো ওদের সামুদ্রিক বাচ্চা প্রসবের হসপিটাল। আল্লাহ বানাইছে যে ওইখানে যাওয়ার সাথে সাথে ওদের পেটের বাচ্চা বের হয়। আরও আশ্চর্য বিষয় হলো, যেই মাগুলোর পেট থেকে বাচ্চা হয়, এই মাগুলো ওই জায়গায় গিয়ে বাচ্চা প্রসব করে ঠিক, কিন্তু সেখানে যায় ওরা নিজেরাই আবার মইরা যায়। অর্থাৎ ওই জায়গাটা নতুন কিছু মানুষের জন্মস্থান, আর যে মায়ের পেট থেকে মাছগুলো জন্মাইছে সেই মাছগুলোর মৃত্যুস্থান, মৃত্যুর স্থান। ওটা এক ঝাঁক হাজার হাজার মাছের জন্মস্থান, আর মায়ের পেট থেকে জন্ম নেওয়া মায়ের মৃত্যু কূপ ওটা। এই মাছগুলোও জানে যে আমরা ওখানে গেলে মারা যাব, কিন্তু বিনিময়ে আমাদের বংশ বিস্তার হবে, আমাদের সন্তানরা বেঁচে থাকবে। এজন্যে সন্তানকে জীবিত রাখতে নিজেরা আত্মহুতি দিতে সেখানে চলে যায়। ডিমগুলো বেরোয় যাওয়ার পরে মাছটার মৃত্যু হয়ে যায়, কিন্তু বাচ্চা মাছের বুদ্ধি কৌশল এত বেশি যে যাদের মা আরব সাগর থেকে গেছে, ভারত সাগর, বঙ্গোপসাগর থেকে ওখানে গেছে, জন্মের পরে সন্তানগুলো মায়ের চলার মেপে মেপে চলে চলে ওরা এই আটলান্টিক মহাসাগর থেকে ওরা মায়ের চলা পথে চলে চলে ওরা এই ছোট্ট বাচ্চাগুলা সাঁতার কেটে চোখে দেখে পানির নিচে চলে ওরা বঙ্গোপসাগরে আবার মায়ের বাড়ি চলে আসে। সুবহানাল্লাহ। মানে জন্ম হয়েছে আটলান্টিকে, আসছে কোথায়? মায়ের বাড়িতে আসছে, বঙ্গোপসাগরে আসছে। এই পথ চলতে ওদের কেউ বুদ্ধি শিখায় দিতে হয় নাই, জন্মের পরেই এই বুদ্ধি ওদের হয়েছে।
তাহলে বুদ্ধিগত দিক দিয়ে সাঁতারু হিসেবে এবং ভয়াল ভয়াল সাগরের বড় বড় প্রাণীর চোখ আড়াল করে চতুরতার সাথে নিজের মায়ের বাড়িতে যে ফেরত আসলো, এর এত কৌশল, এত যোগ্যতা, এত বুদ্ধি কে দান করলো?